ওয়েলকাম, আবারও দেখো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম। তো দেখো আজকে পুজো দিতে এসেছি। জায়গাটা হচ্ছে আকালিপুরে মন্দির। তো অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসবো পুজো দিতে। তো আমার তো দিদিভাই হয়েছে, সবাই আশা করি জানো, কম বেশি সবাই আমার ভিডিও ফলো করো, তো আশা করি জানো। তো দিদিভাইকে নিয়ে পুজো দিতে আসার ইচ্ছা ছিল, সেই জন্যে চলে আসলাম সবাই মিলে দিদিভাইকে নিয়ে পুজো দিতে। দেখো আমার জামাই, ছেলে, মেয়ে, আমার জায়ের মেয়ে দুটো, সবাই মিলে আমি সবাই এসেছি। তো তোমাদেরকে একটুকু এটাই সবার সঙ্গে দেখানোর চেষ্টা করছি। দেখো জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে। তো কার কেমন লাগে সেটা জানিও। তো অবশ্যই সঙ্গে থেকো, ভালো লাগলে সাপোর্ট করো। তো মন্দিরটা দেখো, মায়ের মূর্তিটা খুব সুন্দর। মায়ের মন্দিরটাও আশেপাশে যতটা পুরনো তুলনামূলক হয় ততটা নয়, জায়গাটা খুব সুন্দর। তো মায়ের পুজোর পর না মনটা খুব শান্তি মেলে। ওই জন্য অনেক দিনের ইচ্ছা ছিল পুজো দিতে আসার, সেটা হয়ে ওঠেনি। তো আজকে চলে আসলাম অবশেষে সবাই মিলে। এবার দেখো তোমাদেরকে পুজোর কিছু অংশ দেখাবো, তারপর বাদবাকি অংশটা দেখাবো। আর কেমন লাগছে সেটা অবশ্যই জানাবা। তো এক হাতে হয়তো অনেক বাচ্চা, দুটো বাচ্চা আছে, তো বাচ্চা ট্যাগেল করতে, তারপরে ধরো সব কিছু মিলিয়ে এক হাতে মোবাইলে ভিডিও করতে, এর থেকে বেশি ভালো পারছি না। তো যেটুকু পারছি সেটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সঙ্গে থাকো, দেখো সামনে আরও দেখানোর চেষ্টা করব। মায়ের পুজোটাও তোমাদেরকে দেখাবো। মায়ের পুজোটা কত নিষ্ঠার সঙ্গে করা হয় এখানে, সেটা দেখবা। কারো কারো ইচ্ছা থাকলে ঘুরতে আসতে পারো এখানে। এখানটা দেখো, পুজোটা দেখতে থাকো, সবাই সঙ্গে থাকো। যাবে না, যাবে না। দেখো তো পুজো শেষ হয়ে গেল। এবার প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে যাব সকলে। দেখতে থাকো মন্দিরের বাইরেটা, তোমাদেরকে দেখো বাইরেটা কত সুন্দর। তো পুজো শেষ হয়ে গেছে। পুজো শেষ হওয়ার পর ঠাকুরমশাই সবাইকে সিঁদুর দিয়ে, চাঞ্জল দিয়ে, ভোগ প্রসাদ দিয়ে সবাইকে প্রসাদ বিতরণ করছে। এবার বেরিয়ে পড়বো। বাইরেটা ছোট্টদেরকে সবাইকে দেখাবো। দেখো দিদিভাইকে কোলে নিয়েছি, একটু মায়ের মন্দিরে একবার রঙে দিয়ে নিলাম। তো দেখো আমার যা প্রণাম করছে, আমাদের আর একটা পুচকু আছে সব সঙ্গে, আমার মেয়ে, সবাই প্রণামটা সেরে নিই।
ঠাকুমশাইয়ের কাছে আশীর্বাদটা নিয়ে নেওয়ার পরে বেরিয়ে পড়বো। করার পরে আবার দূরে বাইরের দিকে সেটা জানাতে থাকবা, কমেন্ট করে অবশ্যই জানাবা। দেখো সব শেষে মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম। মন্দিরটা দেখো কত পুরাতন চূড়া। জায়গাটা হচ্ছে বীরভূম জেলা, কিন্তু আমাদের বাড়ি মুর্শিদাবাদ হলেও বীরভূম আমাদের মানে খুব লাগোয়া অঞ্চল, তাই আমাদের বাড়িতে খুব একটা দূর নয়। এটা হচ্ছে বীরভূমের লাস্ট প্রান্ত, আমাদেরও হচ্ছে মানে আমাদের মিডিল এলাকায় পড়ে মুর্শিদাবাদ। বীরভূম আমাদের দূরে লাগালাগি, আমরা সেখানে বাস করি। তো দেখো যাচ্ছি ঘুরতে, সাইডে যেতে যেতে দেখো মন্দিরেরও একটা অংশ আছে যেখানে যার ইচ্ছা হয় মনস্কামনা পূর্ণ করতে, কারো মানত থাকলে সেখানে হোম যজ্ঞ সব কিছু করানো হয়। দেখো করাচ্ছে। তো আশেপাশে জায়গাটা দেখো, তারপর কত সুন্দর জায়গাটা। এখানে নদী আছে, নদীটা হচ্ছে দ্বারকা নদী। আশেপাশে গাছগুলো, জঙ্গলগুলো, গাছগুলো দেখবা কত পুরাতন গাছ আছে। হ্যাঁ দেখো কারো হয়তো মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়েছে, সে এখানে হোম করাচ্ছে। তো এটা মায়ের মন্দির থেকে বাইরে এসে নদীর ধারে দেখো, নদীর ধারটা দেখো কত সুন্দর, সবুজে দেখো দেখতে পাচ্ছ ওগুলো পুরাতন বট গাছের স্তম্ভ ঝুলছে। এটা আমার যা আগে হাঁটছে, তো হয়তো নদী বাঁধানোর কাজের জন্যে, পিলারের জন্য গর্ত খোঁড়া হচ্ছে। দেখো নদীর জল দেখা যাচ্ছে অল্প, নদীটা প্রচুর গভীর। নদীটা হচ্ছে দ্বারকা নদী। এটা এর উপর দিয়ে যেটা তারাপীঠের সাইডে বয়ে গেছে, সে তারাপীঠ থেকে দ্বারকা নদীটা এদিকে বয়ে এসছে, তারপর তো এসে ওটা ব্রহ্মাণ্ডের সঙ্গে মিলিত হয়েছে। তো দেখো একটা বট গাছটা কত পুরাতন। দেখো এর যে নিজের গুড়ি বাদ দিয়ে আর যেসব স্তম্ভগুলো নেমে আসছে, সেগুলো যে কত মোটা গাছের রূপে আকার ধারণ করছে, সেটা দেখো, দেখলে বুঝতে পারবা কত পুরাতন গাছ। তো আমার সঙ্গে আমার দিদিভাই আছে, তাই পুরোটা দেখাতে পাচ্ছি না। আশেপাশে এখানে গিয়ে ঘাট আছে, আবার শ্মশান আছে যেখানে মৃতদেহ সৎ কাজ করা হয়। তো আসলে সবাই পুরোটা ঘুরতে পারবা, কারণ আমার সঙ্গে তো আমার দিদিভাই আছে, এখন খুব ছোট, তো এই এলাকাগুলো তো না ঘোরা যায় না, সেই জন্যে না তোমাদেরকে ঘোরাতে পারলাম না। আজ এই পর্যন্ত, সঙ্গে থেকেও ভালো লাগলে সবাই লাইক